আসসালামু আলাইকুম। বাসায় যদি আপনি পাউরুটি বানাতে পারেন তাহলে দোকান থেকে কেন কিনে আনবেন, তাই না? তা আজ আমি খুব ঝামেলা ছাড়াই খুব মজার একটা পাউরুটি তৈরি করে দেখাচ্ছি। আর এটা যে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা সফট হয়েছে। আমার মতো কারা কারা চা দিয়ে পাউরুটি খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন তো। হালকা কুসুম গরম পানি দিচ্ছি আমি হাফ কাপ। ইস্ট দিয়ে দিব আমি 1 টেবিল চামচ থেকে কিছুটা কম, আমি পুরো 1 টেবিল চামচে দিই নাই। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 1 কাপ দিব, যদি দেখি যে না আরো লাগবে তখন আমি আরো হাফ কাপ বা তার চেয়ে একটু কম দিব। লেবেল করে 1 কাপ ময়দা দিয়েছি। একটা ডিমের সাদা অংশটা দিচ্ছি। পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। লবণ দিব হাফ চামচের মতো। খাওয়ার তেল দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিব, তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। তো আমার মনে হচ্ছে হাফ কাপ পরিমাণ আমার ময়দা দিতে হবে, তো আমি আর হাফ কাপ ময়দাটা অ্যাড করে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মথে নিব 5 মিনিটের মতো। তো ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি 5 মিনিটের মতো। তো এখন উপরে একটু তেল লাগিয়ে আমি এটা ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দিব। গরম জায়গা বলতে আমি চুলার পাশে রাখবো, যেহেতু আমি চুলায় রান্না বান্না করব, তো ওই এরিয়াটা কিন্তু আমার গরমই থাকবে। তো এটা রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা আমি গরম জায়গায় রাখার পরে এটা কিন্তু অনেকখানি ফ্লাফি হয়ে গিয়েছে। আপনারা আর কিছুক্ষণ রাখলে এটা আরও ডাবল হয়ে যাবে। তো আমি এটাকে এর মধ্যে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নিব। এটা হচ্ছে একটা পারফেক্ট ডো, যেটা আপনি শিখে রাখলে আপনার এই যে বন, পাউরুটি আর কি বলবো, যা যা বেকিং আইটেম আছে সব কিছু করতে পারবেন। তো এটা আমি আরও খুব ভালো করে মথে নিব। যত ভালো করে মথা হবে আপনার ব্রেড, বন সব কিছু কিন্তু খুবই ভালো হবে। কতটা সফট এটা, কিন্তু প্রথমে খুব স্টিকি থাকলো, মথে নিতে নিতে একদমই স্টিকি ভাবটা চলে যায়, কিন্তু অনেকখানি সফট, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখন যেটা করব, আপনারা যারা রুটির বেলার পিড়ি তো বেলে নিতে পারবেন, অথবা হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। জাস্ট একটু পাউরুটি শেপ করে নিলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। খুব বেশি কষ্টের কিছু নেই। এই তো এভাবে করে নিলে হয়ে যাবে। তো আমি একটা মোল্ডে চারিদিকে তেল ব্রাশ করে নিয়েছি, আর চারপাশে কিন্তু আমি ফয়েল পেপারটা লাগিয়ে রাখি সবসময়, যে কোনো বেকিং আইটেম করার সময়, কেক করার সময়। তো এটা করলে যেটা হচ্ছে, নিচ থেকে তাপটা খুব ভালো করে শোষণ করতে পারে, কালারটা খুব সুন্দর আসে। তো এখন আমি ডোটা যেটা রেডি করে রেখেছিলাম ওটা ওখানে দিয়ে দিব। একটু হাতের সাহায্যে চারপাশে একটু স্প্রেড করে দিলেই সুন্দর করে একটা পাউরুটির শেপ হয়ে যাবে। তো এই মোলটা এখন আমি ঢাকা দিয়ে আবার গরম জায়গায় রেখে দিব 25 থেকে 30 মিনিটের মতো। তো 25 মিনিট পর ডোটা কিন্তু আবার ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা একটু বড় সাইজ করে বানাতে চাইলে আমি যে পরিমাণটা আজকে ইউজ করেছি, মানে পরিমাপগুলো তার ডাবল পরিমাপ দিবেন, তাহলে কিন্তু এটা একদম অনেক উঁচু হবে, বড় হবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে।
তো আমি এটার উপর একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব। তো চারপাশে কিন্তু আমি ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি। দেখার সুন্দরের জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। এইদিকে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড আছে। এখন ব্রেডের মোলটা আমি এর উপর দিয়ে দিব। এটা কিন্তু আমি 5 মিনিট আগে থেকে প্রি হিট করে নিয়েছি। তো মোলটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিব। এর উপর আমি একটা ভারী টাওয়াল বা কাঁথা বিছিয়ে দিব, যাতে ভাপটা বাইরে বের হতে না পারে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে আছে। তো এটা হতে 20 থেকে 25 মিনিটের মতোই লাগবে। তো ঠিক 25 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। তো পাউরুটিটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে, কালারটা অনেক দারুণ এসছে, মাশাআল্লাহ। তো ঠান্ডা হলে আমি এটা মোল্ড আউট করে নিব। তো ব্রেডটা গরম থাকা অবস্থা আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি চারিপাশে। খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসবে, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো বাসায় যদি এইভাবে আপনারা পাউরুটি বানাতে পারেন, তো বাইরে থেকে কেন কিনে খাবেন।